আসসালামু আলাইকুম। আমি নাজ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি দিনদার নারীর কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছিলাম। প্রিয় বোনেরা, সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাড়িতে গেস্ট বা মেহমানের বিদায়ের মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিদায় দিতেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামের অন্যতম শিষ্টাচার হচ্ছে মেহমানকে যথাযথ সম্মান করা। এক্ষেত্রে মেজবানের যতটুকু সামর্থ্য আছে ততটুকু উজাড় করে মেহমানকে সম্মান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। তাহলে একটি হাদিসের মাধ্যমে বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিভাবে বিদায় দিয়েছেন। আসেম বিন হুমায়দ শাকুনি থেকে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেন পাঠানোর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পথ এগিয়ে দিতে এবং ওসিয়ত করতে তার সঙ্গে বের হলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সওয়ারিতে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে পথ চলছিলেন। ওসিয়ত করে অবশেষে তিনি তাকে বললেন, হে মুআজ, তুমি হয়তো আগামী বছর আমার দেখা পাবে না। সম্ভবত তুমি আমার মসজিদ ও কবরের পাশ দিয়ে পার হবে। এই কথা শুনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গহারা হতে হবে জেনে উদ্বিগ্ন হয়ে মুআজ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। তিনি খুব উঁচু আওয়াজে কাঁদতে লাগলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না মুআজ, কারণ এভাবে কান্না হলো শয়তানের তরফ থেকে। তাহলে মেহমানকে সম্মান করার একটি দিক হচ্ছে বিদায় দেওয়ার প্রাক্কালে তার সঙ্গে হেঁটে একটু পথ এগিয়ে দেওয়া। সে যদি কোনো বাহন নিয়ে আসে তাহলে বাহন পর্যন্ত উঠিয়ে দেওয়া। এর মাধ্যমে মেহমানের সম্মান বৃদ্ধি পায় আর অন্তর মেজবানের প্রতি সন্তুষ্ট থাকে। সে আনন্দ চিত্তে তার গন্তব্যে ফিরে যাবে। অনেকেই আছে যারা এই সুন্নত না জানার কারণে এর উপর আমল করে না। সমাজের খুব সামান্য মানুষ এই শিষ্টাচারের প্রতি গুরুত্ব রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায়ের প্রাক্কালে মেহমানের সঙ্গে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে যাওয়া সুন্নত।